এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যাতে নিশ্চিত হয় এই আসিয়ারটাতে। এবং আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে যে 5টি দাবি উত্থাপন করেছি সেখানে কিন্তু আমরা এটা আমাদের 2 নম্বর দফাতে কিন্তু আমরা এটা নির্দিষ্ট একদম উল্লেখ করে দিয়েছি। তো সেখানে হচ্ছে নট নেসেসারি যে সবার সম্মুখে এসে শাস্তি দিতে হবে, তার যদি ফাঁসি কার্যকর হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যদি কার্যকর হয় সেটাও কিন্তু দৃষ্টান্ত হয়ে যাবে। এবং সেটা যখন আমাদের সোসাইটিতে ছড়িয়ে পড়বে তখন কিন্তু তারা হচ্ছে সচেতন হয়ে যাবে এবং তারা কিন্তু ধর্ষণের মতো এহেন কর্মকাণ্ড করার সাহসটা পাবে না। কি বলে একটা সচেতনতা তৈরি হবে এবং ধর্ষকরা কিন্তু সেই সাহসটুকু পাবে না যে একটা বাচ্চা, একটা 8 বছরের বাচ্চা আসিয়াকে যেভাবে ধর্ষণ করেছে বা আরও বাচ্চাদেরকে ধর্ষণ করছে, আমরা প্রত্যেকদিন নিউজ পেপার খুললে যে ধর্ষণের ঘটনাগুলো আমরা শুনতে পাই, এবং এই সাহসটুকু কিন্তু তারা তখন পাবে না। তো এই যে বাংলাদেশের যে একটা বিচারহীনতা সংস্কৃতি দিনের পর দিন তৈরি হয়েছে এবং সেই বাদের সময় থেকে যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি, যেখানে আইনের বিভিন্ন ফাঁকফোকর দিয়ে সেই রাঘব বল থেকে শুরু করে যে কোনো ধর্ষকই হচ্ছে এই মামলার একটা লেন্দি প্রসেসের কারণে তারা কিন্তু হচ্ছে পার পেয়ে যায় এবং তারা কিন্তু এই ধর্ষণের যে বিচার সেগুলো কিন্তু নিশ্চিত হয়নি বাংলাদেশে। তো এই বিচারহীনতা সংস্কৃতি থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি এবং যদি এই ইন্টারিম গভর্নমেন্ট যদি হচ্ছে আমরা এই যে ধর্ষণ বিরোধী মঞ্চ থেকে 5টা দাবি সহ যে একটা স্মারকলিপি আমরা আইন উপদেশের কাছে এবং আমাদের প্রধান বিচারপতির কাছে কিন্তু আমরা দিয়ে এসেছি অলরেডি, এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে আছে যে ধর্ষণ বিরোধী যে একটা ট্রাইব্যুনাল গঠন করা এবং আসিয়ার যে ধর্ষণ তার একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া, এবং এই যে শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে কিন্তু তখন মানুষজনের মধ্যে একটা ভয় ঢুকে যাবে। আমরা দেখতে পেয়েছি কিন্তু যে এসিড নিক্ষেপের ব্যাপারটা যখন বেড়ে গিয়েছিল আমাদের সোসাইটিতে, তখন কিন্তু হচ্ছে একসাথে অনেকগুলো মৃত্যুদণ্ড তারা কিন্তু দিয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, এবং আমাদের সোসাইটি থেকে কিন্তু হচ্ছে এখন এসিড নিক্ষেপের যে ক্রাইমটি সেটা কিন্তু এখন অনেকটা কমে গিয়েছে। তো ধর্ষণের ক্রাইম তখনই কমবে যখন হচ্ছে এরকম আমাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যখন নিশ্চিত হবে তখনও ধর্ষণের আর সাহস পাবে না। এবং আমরা আমাদের দাবিতে এও বলেছি আমাদের স্মারকলিপিতে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে নারীদের আনাগোনা থাকে, বিভিন্ন কর্মস্থল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ধর্ষণ বিরোধী যে নারী নিপীড়ন বিরোধী যে সেল গঠন করার কথা কিন্তু আমরা বলেছি। এগুলো যদি বাস্তবায়ন করে ইন্টারিম গভর্নমেন্ট তবেই হচ্ছে এই ধর্ষণের ব্যাপারটা আমাদের সমাজ থেকে কমে যাবে। এবং আমাদের যে পাঠ্যপুস্তক আছে সেখানে কিন্তু আমরা এইও বলেছি ইনফরমালি যে এইগুলো যাতে ইনক্লুড করা হয় নারীদেরকে সম্মান প্রদর্শনের ব্যাপারে, এবং ধর্ষণের যে একটা এই যে দৃষ্টান্ত যখন স্থাপন হবে একটা এই যে আসিয়ার যে ঘটনা এগুলো যাতে বই ইনক্লুড করা হয়, তখন কিন্তু এই ছোটোবেলা থেকে যখন শিখে আসবে তখন কিন্তু তারা আর হচ্ছে এগুলো বিকৃত মানসিকতার পরিচয় কিন্তু তারা দিবে না। ধন্যবাদ।